অভ্যুত্থানের যে সময় আমরা যে সরকার পেলাম, যে অবস্থা পেলাম, এটা লণ্ডভণ্ড অবস্থা, টাকা পয়সা সব খালি, চলাফেরার কোনো বেতন দেবার উপায় নাই, মানুষের টাকা পরিশোধ করার উপায় নেই, আন্তর্জাতিক পরিশোধ করার উপায় নাই, একদম তলানিতে আমরা। তো বুঝতে পারছিলাম না যে কোথার থেকে আমরা রওনা হব, কোথার থেকে আমরা কাজ করব। তো তখন আমাদের একটা আস্থা আসলো যে আপনাদের রেমিটেন্স, এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড় মুশকিল হতো, যে কীভাবে এই সরকার চালাবে কী করে, এই আন্তর্জাতিক যে লেনদেনের অবস্থা কাহিল হয়ে গেছিলো। এখন সেটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। কালকে যেটা আলাপ হলো মেয়রের সঙ্গে, প্রথম কথা হলো তিনি খুব শ্রদ্ধার সঙ্গে আপনাদেরকে দেখেন। অনেক সময় মনে হয় না তুচ্ছতা ছিল করে বাংলাদেশি কোথা থেকে এসেছি, মোটেই ছিল না। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলেছে যে আপনারা খুব মূল্যবান, তার জন্য এই শহরের একটা মূল্যবান অংশ আপনারা যে কন্ট্রিবিউট করছেন, এবং আপনাদের কঠিন পরিশ্রমের মাধ্যমে রোম শহরের যে উন্নতি হচ্ছে সেটা বারে বারে উনি উল্লেখ করেছেন। এবং আপনাদের পরিশ্রম, আপনাদের মেধা, আপনাদের সৃজনশীলতা, এগুলোর খুব প্রশংসা করেছেন। এবং এই প্রশংসা শুধু রোম শহরের জন্য না, পুরো ইটালির জন্য আমি বারে বারে শুনেছি। আপনাদের প্রধানমন্ত্রী মেলোনি, তার সঙ্গে কয়েকবার আমার দেখা হয়েছে, 3বার দেখা হয়েছে, চতুর্থবার আবার দেখা হবে ডিসেম্বরে। কিন্তু কতগুলো সমস্যা আছে, ভেজাল, এই বাংলাদেশ যেখানে যাচ্ছে এই ভেজালের একটা সৃষ্টি করছে, বলে এইটার থেকে আমরা বাঁচতে পারতেছি না, এটার থেকে নিষ্কৃতি বলে আমি বললাম যে আমরা দুই পক্ষ চেষ্টা করি, আমাদেরও কষ্ট হয়, যে তারাও কষ্ট পায়, আমরাও কষ্ট পাই, তারা ঠেকায় পড়ে এই সমস্যার মধ্যে পড়ে গেছে। এটা এমন না যে তারা আসলে দুষ্ট লোক, তারা ভালো লোক, কিন্তু পরিস্থিতির কারণে দুষ্টামি করে টিকতে হচ্ছে তাদেরকে। এটা দুষ্টামি করে যাতে টিকতে না হয় একটা পন্থা বাইর করতে হবে আমাদেরকে, সেও যেন সম্মানের সঙ্গে বাঁচে, আর তোমরাও যেন আইন কানুন মতো চলে, আমরাও শান্তিতে থাকি। যে আইন কানুন, যে আমাদের লোক তো আসতেছে, নানা জায়গাতে আসছে, এই যে নানাভাবে আসে, তাদের সঙ্গে আমার আলাপ হয়েছে। এই জাহাজ থেকে সদ্য নামার লোকের সঙ্গে বৈঠক হয়েছে, মেয়রকে শুদ্ধ নিয়ে আলাপ হয়েছে, কী করবে এখন, এটা এসে গেছে। তো মেয়র বললো যে ঠিক আছে, এসে যখন গেছে আমাদের দায়িত্ব হলো তাদের গ্রহণ করা, তাদের এখানে সেটেল করা। তো তাদের অ্যাটিচিউড দেখলাম যে এরকম না, এক্ষুনি জাহাজে ওঠো ফেরত যাও, ওরকম বলেনি, ওরকম বলে না তাদের। এটি হলো ভালো লাগে যে এরা সম্মান করে, মানবিকতা আছে। তো আমি বললাম যে দেখো, এটা এখন তো এখানে আসলো, বলতে এরা এখানে থাকবে না তো। আমি বলছি কেন, বলে তাদের ডেস্টিনেশন হলো অন্যদিকে, আরও উত্তরে যাবে, উত্তরে যেতে যেতে কদ্দূর যাবে সেটা তারা জানে, কিন্তু এখানে বেশি দিন থাকে না। এই হিউম্যান ট্রাফিকিং যে জিনিসটা বলে, আপনারা সবাই পরিচিত আছেন, বলে মস্ত বড় জিনিস, বহু লোক প্রাণ দেয় ইত্যাদি, এগুলো যাতে দিতে না হয় সেটার চেষ্টা করা। যেহেতু তাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সম্পর্ক আছে, এটা বহুবার বুঝিয়েছি যে এই জিনিসটা যাতে হয়, সুন্দরভাবে হয়, এবং আপনারা যাতে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হন, এটাও তারা ভালো লাগছে। তারা আসে একরকম, তারপর আস্তে আস্তে উপরের দিকে চলে যায়, কেউ তাদের নিজের চেষ্টায় করে ফেলে। তো সেটা আমাদের কাছে ভালো লাগে। যদি কোনো রকম বেআইনি কাজ না করলে আমরা খুশি। রোম শহরের কোনো রেস্টুরেন্ট নাই যেখানে বাংলাদেশি শেফ নাই। বাংলাদেশি শেফ চলে গেলে রোম শহর অচল হয়ে যাবে। আমি তাদেরকে বললাম, আমার দেখো আমার ভাগ্য হয়েছিল ইয়েতে মস্কোতে রেস্টুরেন্টে আমাকে নিয়ে গেল একজনে, খুব বড় রেস্টুরেন্টে নিয়ে যাবে। আমি ঠিক আছে, খাওয়া দাওয়া করবো, রেস্টুরেন্টে যাবো। কতক্ষণ পরে দেখি ঠিক বাংলাদেশি একজন হাজির, বলে স্যার আপনি খাওয়া হয়ে গেল, আপনার সঙ্গে একটা ছবি তুলবো। আচ্ছা ঠিক আছে, ছবি তুলবা। তো বলে, তারপর যখন ছবি তোলার জন্য হলো, বলে একটু কিচেনে আসতে হবে। কিচেনে গিয়ে দেখি অনেক আরও, মস্কোতে, এবং এটা হলো টপ রেস্টুরেন্ট মস্কোর, তার মধ্যে পুরো জিনিস চালাচ্ছে, কিন্তু ইটালিয়ান খাবার খাওয়াচ্ছে। মস্কোতে ইটালিয়ান খাবারের জন্য বেস্ট রেস্টুরেন্ট হলো বাংলাদেশি শেফের তৈরি খাবার, এটা তারা সবাই বোঝে এখন। বাংলাদেশি শেফ না হলে বেস্ট রেস্টুরেন্ট হচ্ছে না, এবং ইটালিয়ান খাবার, এটা বাংলাদেশি খাবারের জন্য আসতেছিল তারা, ইটালিয়ান খাবার, এবং এরাই ভালো, সবচাইতে ভালো। কাজে এইটুকু সম্মান নিয়ে এসছে। গতবার একবার যখন এসেছিলাম, একটা সিনেমার দিকে পোস্টার দেখতেছিলাম, এটা বাংলাদেশি ছেলে তৈরি করেছে, চারদিকে, হ্যাঁ কী নাম, বাংলা। মানে আমি বলছি যে কত দিকে, এটা শুধু রেস্টুরেন্ট চালাচ্ছি, ব্যবসা করছি, আন্তর্জাতিক ব্যবসা করছি তা না, কালচারের মধ্যে ঢুকে গেছে, এবং সম্মান, খুব ভালো রিভিউ পেয়েছে এটা। কাজে এই সম্পর্কটা কীভাবে গড়ে তোলা, হার্ডেস্ট পার্ট আপনারা করেছেন। নেক্সট যারা আসবে তারা তৈরি জিনিসের উপরে যাবে, এবং আসবে, আরও আসবে। আমরা চাচ্ছি যে আসুক, ইতালির সঙ্গে পরিচয় হোক, ইউরোপের সঙ্গে পরিচয় হোক, তাতে বাংলাদেশের অনেক উপকার হয়। তাদের অর্থনীতি বেঁচে আছে আপনাদের জন্য, তা না হলে তাদের অর্থনৈতিক সংকট হতো।